بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. خلق سے اولیاء سے رسول، خلق سے اولیاء سے رسول اور رسولوں سے اعلیٰ ہمارا نبی. اللہم صلی سیدنا مولانا محمد وعلی سیدنا مولانا. আমার বাবাজিরা বন্ধুরা, যেই জবান দিয়ে আমি আপনি কথা বলি, একটু আওয়াজ করে বলুন তো এই জবান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটাকে বন্ধ করে দিতে পারেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা খুলেও দিতে পারেন। আমার যুবক ভাইয়েরা, একটাবার ভাইবা দেখেন, এই মুহূর্তে কত রোগী হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। যাইয়া দেখেন প্যারালাইসিস রোগ নিয়ে কত রোগী ঘরবটি হয়ে বসে আছে। এমনও কিছু লোক হয়তো আছে, গিয়ে দেখেন ব্রেন স্ট্রোক হওয়ার কারণে জবানটা বন্ধ হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তো ইচ্ছে করলে এখন এই মুহূর্তে আমাকে আপনাকে ব্রেন স্ট্রোক দিতে পারতেন, প্যারালাইসিস রোগ দিতে পারতেন, জটিল কঠিন রোগে আক্রান্ত করে হাসপাতালের বেডে শোয়াইয়া রাখতে পারতেন। কিন্তু তা না করে সুস্থতার নিয়ামত দিয়া দয়াল নবীর জান্নাতের বাগানে বসার সুযোগ দান করেছেন। যেই আল্লাহ আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়া জান্নাতের বাগানে বসার সুযোগ দান করেছেন, তাইলে এই জবান দিয়া প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন তখন বেশি খুশি হইয়া যায় যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয়। বাজান দুরূদ শরীফ আদায় করেছিলাম। দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল, দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। ঠিক না বেঠিক? যেই দুরুদে পাকের এত শান, এত মান, এত ফজিলত, ওই নবীর মহব্বতে দুরুদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে কণ্ঠটাকে বড় করে দেয়া সবাই মহব্বতের আওয়াজে আমার সাথে দুরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ।
مولانا محمد وعلى آل سيدنا مولانا। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। সবাই বড় করে আওয়াজ দিয়ে আমার সাথে একটু জিকির করুন, হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলিয়া সবাই প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন। আম্মা বাদ। উপস্থিত ছয় ঋতুর দেশ প্রাকৃতিক লীলাভূমির অপরূপ চির সবুজ সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী সিলেট জেলার সুনামগঞ্জ জেলার অন্তর্গত জগন্নাথপুর উপজেলাধীন তিলক চরাশাহ মনোয়ার আলী কবিরি রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2024 ইংরেজি সনের স্বনামধন্য সভাপতি লন্ডন প্রবাসী এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব মনোয়ার আহমদ কবিরি সাহিব, আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি, আমাদের সকলের সুপরিচিত আউলাদে ওলি পীরজাদা হযরতুল আল্লাম হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলিয়া,
বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন হজরত মাওলানা মুফতি মঞ্জুর হোসেন খন্দকার সাহিব, হজরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি সাহিব। আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে রয়েছেন হজরত মাওলানা সালেহ আহমদ সাহিব, হজরত মাওলানা কারি আব্দুল সালাম সাহিব জিদা মজদুহ। মঞ্চে আসেন ওলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা, আমার দিন দরদি শ্রদ্ধিয়ান মা ও বোনেরা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম, দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণের নবী, যিনি কুল কায়নাতের রহমত, তিনি আমাদের নবী রহমাতাল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল কফ থেকে 19 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে উলামায়ে কেরাম নসিহতপূর্ণ বয়ান রাখবেন। আমরা তাদের আলোচনা শোনার মাধ্যমে পাগড়ি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে শেষ মুনাজাত দিয়ে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। দেখেন, পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানী আছে। একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা শক্তিশালী একটা উড়োজাহাজের ইঞ্জিন বানিয়ে 1000-2000 যাত্রী নিয়ে আকাশপথে উড়া দেওয়া সম্ভব হয়। একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা স্থলপথে একটা শক্তিশালী রেলগাড়ির ইঞ্জিন বানিয়ে একটা ইঞ্জিন দিয়ে 15টা-20টা বগি টাইনা নেওয়া সম্ভব হয়। সমুদ্রপথে এমনও জাহাজ আছে, মানুষের আবিষ্কৃত, এক একটা জাহাজ আপনাদের চরাসা এলাকা থেকে বড় হবে, আছে না নাই? এমন এক একটা জাহাজ দিয়ে 20,000-30,000 যাত্রী এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেওয়া সম্ভব হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, মূল কথা হলো, ওই কথাটাই বোঝাতে চাচ্ছি, একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা আকাশপথে উড়োজাহাজ উড়ানো সম্ভব হয়, রেলগাড়ির ইঞ্জিন বানানো সম্ভব হয়, জাহাজের ইঞ্জিন বানানো সম্ভব হয়, শক্তিশালী বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করা সম্ভব হলেও বলুন তো আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন বিজ্ঞানীর কি জন্ম হয়েছে ছোট্ট একটা পিপিলিকা বানায়া ওই পিপিলিকার মধ্যে জীবন দিতে পারবে? তাইলে বলুন, জীবন দেওয়ার মালিক একমাত্র কে? আমার জগন্নাথপুর বাবাজিরা, একটু চিন্তা করে দেখেন, ছোট্ট পিপিলিকাটা হাঁটতে গেলে পায়ের নিচে পড়ে মারা যায়, হাতের নিচে পড়ে মারা যায়। ওই পিপিলিকাও একটা জীবন নিয়ে চলাফেরা করে। বড় বড় বিজ্ঞানীরা শক্তিশালী বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করতে পারলেও আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানীর জন্ম হয় নাই যে ছোট্ট একটা পিপিলিকা বানাইয়া তার মধ্যে জীবন দিতে পারবে। তাইলে বলুন, জীবন দেওয়ার মালিক একমাত্র কে? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা বলেন আমার যুবক ভাইয়েরা? এই জন্য দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ চাইলে বাঁচাতে পারেন, আল্লাহ চাইলে মারতে পারেন। আমরা যতই বাহাদুরি করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই জিনিসটা স্মরণ করিয়ে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন, ঘোষণাটা কার?
আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা তুমি যতই লাফালাফি করো না কেন, একটা কথা শুনে রাখো বান্দা, আমি যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেখানেই তোমাদেরকে পাঠিয়ে দেব। শেষ বিচারে আমি আল্লাহ ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। তাইলে বলুন আমার আপনার কোনো বাহাদুরি আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আরো স্মরণ করিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? অর্থাৎ যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য। এই পৃথিবীতে যত রাজা বাদশা রাজত্ব করেছিল, আজকে চিন্তা করে দেখেন তাদের রাজত্ব শেষ হয়ে গেছে, তাদের নাম নিশানা পর্যন্ত অনেকের অন্তর থেকে মুছে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যে জাতির জন্ম হয় মৃত্যু অনিবার্য, আর মৃত্যু হওয়ার আগে আমার আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। আর ওই কথাটাই আমার আল্লাহ সূরাতুল কাফের 19 নম্বর আয়াতে কারিমার দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আসুন আল্লাহর ঘোষণাটা একটু শুনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءت سكرة الموت بالحق। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা শোনো, অবশ্যই অবশ্যই মৃত্যুর যন্ত্রণা তোমাদেরকে পাকড়াও করবে, আর এটা থেকে বাঁচার জন্য যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ কই এটা থেকে বাঁচার জন্য তোমরা প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে অব্যাহতি চেয়েছ। এক্সাম্পল লক্ষ্য করে দেখবেন, আমরা কোনো ঘরে বসে দোয়া করলে, মসজিদে বসে দোয়া করলে, মাহফিলে বসে দোয়া করলে, এক পর্যায়ে আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা দিও না। অনেক সময় দেখবেন আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ গো রাস্তাঘাটে আমাদেরকে মরণ দিও না, আয় আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত মরণ দান করো। অনেক সময় দেখবেন আমরা আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ দয়াল নবীর চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদেরকে মরণ দান কইরো, বলি কি বলি না? অর্থাৎ বাবাজিরা আমার, মৃত্যুর যন্ত্রণা থেকে আমি আপনি কেউ বাঁচতে পারবো না। এই জন্য মুমিন ব্যক্তি যারা হয় তারা সব সময় আল্লাহর কাছে অব্যাহতি চায় যে আল্লাহ আমাদেরকে মরণ যন্ত্রণা দিও না। সবার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। এই জন্য সুনানে নাসাই শরীফের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন মায়ার নবী দয়ার নবী বলেছেন, মৃত্যুর বিছানায় যখন মানুষ শুয়ে থাকবে মৃত্যুর ফেরেশতাকে আল্লাহ পাঠাইবেন জান কবজ করার জন্য। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য যখন আসবেন তখন মৃত্যুর ফেরেশতার দুইটা সূরত মুবারক থাকবে। কয়টা? মুমিন ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালামের সুন্দর একটা সূরত থাকবে, আর আস্তে আস্তে করে আস্তে আরামের সহিত মুমিনদের জান কবজ করা হবে। আর জাহান্নামী ব্যক্তিদের জান কবজের সময় যখন মৃত্যুর ফেরেশতা আসবে, আল্লাহর হাবিব বলেছেন আজরাইল আলাইহিস সালাম তখন ভয়ঙ্কর একটা সূরত ধারণ করে আসবে, যা দেখে অনেক জাহান্নামী ব্যক্তিদের পেশাব পায়খানা বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বাজান আমার, ওই মৃত্যুর যন্ত্রণা কার কিভাবে হয় আসুন এবার জেনে নেব। হাদিস শরীফের মধ্যে মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, মুমিন ব্যক্তি যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, তাদের যখন সাকারাত শুরু হয়, স্বজনরা যদিও পাশে বসে থাকে, স্ত্রী পুত্র সন্তানরা যদিও চতুর্পাশে ব্যারিকেড দিয়ে বসে থাকে, ওই ব্যক্তি যদি মুমিন হয়, মুত্তাকি হয়, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসবে, তখন ওই মুমিন ব্যক্তি আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দটা শোনার সাথে সাথে ওই ব্যক্তির মুখের মধ্যে মুস্কি মুস্কি একটা হাসি থাকবে। কারণ মুমিন ব্যক্তি যারা হয় এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। মুমিন ব্যক্তি যারা হয়
এরা সব সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, দুরূদ শরীফ পড়ে। যখন তারা আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করে, মুমিন ব্যক্তিরা আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ দুনিয়াতে যতদিন আমাদেরকে বাঁচায়া রাখো, নেক হায়াত দিয়া বাঁচায়া রাখো, আর দুনিয়ার হায়াত যদি না থাকে আল্লাহ গো তাড়াতাড়ি আমাদেরকে ঈমানের সহিত মরণ দান করো। এটা হলো মুমিন ব্যক্তিদের আর্তনাদ। যারা মুত্তাকি, যারা পরহেজগার, এরা এই দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না, কারণ তারা আখিরাতের জিন্দেগিকে প্রায়োরিটি দেয় বেশি। কারণ আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর। ঠিক কিনা বলেন? আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর। মদিনার কামলিওয়ালা নবী বলেন, কবরের ঘাঁটিটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, ওই ব্যক্তি আর কোনো ঘাটে আটকা পড়বে না। আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, একটা ঘাটও তার পক্ষে পার হওয়া সম্ভব হবে না। এই জন্য মুমিন ব্যক্তিরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না, এরা কবরের জিন্দেগিকে বেশি প্রায়োরিটি দেয়। কারণ তারা দিনদার, মুত্তাকি, এরা পরহেজগার। এদের মৃত্যু যখন হবে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন তাদের জান কবজের সময় দেহের মধ্যে হাতটা রাখবে, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন গো, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় এতটুক পরিমাণ কষ্ট হবে, একটা ছোট্ট পিপিলিকা গায়ের মধ্যে কামড় দিলে যেই রকম ব্যথা অনুভব হয়, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় এদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা গায়ের মধ্যে কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট হবে না। আর ওই মুমিন ব্যক্তিদের যখন মরণ হবে, মদিনার কামলিওয়ালা নবী বলেন, মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে চলে যাবার সময় তাদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে এবং ইন্তেকালের পরে তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। লক্ষ্য করে দেখবেন, কোন এলাকা থেকে একজন আল্লাহর ওলি যদি মারা যায়, একজন ভালো মানুষ যদি মারা যায়, আমরা যখন তার লাশ দেখতে যাই, অনেক সময় লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষের লাশের দিকে তাকাইলে দেখা যায় চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি। অনেকের লাশের দিকে তাকাইলে দেখবেন অনেক মানুষ ইন্তেকালের পরে তার চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। তখন দেখবেন আমরা হাট বাজারে বসে, দোকানপাটে বসে লোক মুখে কথা বলি যে, আরে অমুক ব্যক্তিটা এমন ভালো মানুষ ছিল, তার লাশটা দেখলাম, মারা যাবার পরও তার মুখে একটা হাসি ফুটে রইছে। বলি কি বলি না? অনেক সময় দেখবেন বলি যে অমুক ব্যক্তিটা মারা যাবার পরে সে যেমন ভালো মানুষ ছিল, তার মরণ তেমন সুন্দর হয়েছে, তার চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে। আমরা বলি কি বলি না? যদি আমরা মুখে মুখে বলি, অ্যাকচুয়ালি এটা আমার আপনার মুখের কথা নয়। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, মুমিন ব্যক্তি যারা হয়, মুত্তাকি পরহেজগার ব্যক্তি যারা হয়, এরা দুনিয়া থেকে চলে যাবার সময় তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি একটা হাসি থাকবে এবং তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। আর এরা হাসি মুখে কবরে যাবে, কারণ আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর। তাদেরকে যখন কবরের মধ্যে পাঠানো হয়, মদিনার কামলিওয়ালা নবী বলেন, 40 কদম দূরে আসার সাথে সাথে আমার আল্লাহ দুইজন ফেরেশতা কবরে পাঠান সওয়াল করার জন্য। একজনের নাম হলো মুনকার, আর একজনের নাম হলো নাকির। এই মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যাবে সওয়াল করার জন্য। মুমিন ব্যক্তি কবরে যাবার পরে তাদের কাছে প্রশ্ন করার জন্য মুনকার নাকির ফেরেশতা আসবেন। আপনারা বলুন, সবার জন্য কবরে প্রশ্ন হবে কয়টা? জোরে বলেন, কয়টা? বন্ধুরে, ও বাবাজিরা, মুমিন ব্যক্তি যারা হবে এরা ঠাস ঠাস করে উত্তরগুলা দিয়ে দিবে, কারণ এদের কোনো টেনশন থাকে না। এরা হাসি মুখে দুনিয়া থেকে যায় কেন জানেন নে? কারণ এরা ছাত্র ভালো, পড়াশোনা করছে ভালো। ভালো স্টুডেন্ট যদি হয়, দেখবেন পরীক্ষার হলে যাওয়ার সময় ভালো স্টুডেন্টরা হাসিয়া হাসিয়া যায়। প্রশ্ন যেখান থেকে আসুক, ভালো স্টুডেন্ট হলে উত্তর লিখতে কোনো সমস্যা হয় না। মেধা শক্তি ভালো, যাদের আকল জ্ঞান ভালো, যারা স্টাডি করে, পড়াশোনা করে, ওই ছাত্রগুলা দেখবেন পরীক্ষার হলে যদি প্রশ্ন আনকমন হয়, লিখতে গেলে তাদের সমস্যা হয় না, কারণ এরা ভালো স্টুডেন্ট। আর গাদা ছাত্র যেগুলা হয়, এরা দেখবেন পরীক্ষার হলে যাওয়ার আগেই তাদের মধ্যে হেজিটেশন শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কারণ মুমিন ব্যক্তিদের কোনো টেনশন থাকে না। এরা তাহাজ্জুদের নামাজ পড়েছে, ওয়াক্তের নামাজ পড়েছে, এরা মানুষের উপকার করেছে, এরা আল্লাহর জিকির করেছে, এরা নবীর দুরূদ
পড়েছে, এরা মানুষের উপকার করেছে, কোনো মানুষের ক্ষতি করে নাই, এরা অন্ধ পথের যাত্রীকে আলোর পথ দেখাইছে। এই জন্য মুমিন ব্যক্তিরা নেক আমল করে যাওয়ার কারণে কবরের মধ্যে তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? প্রথম প্রশ্নটা যখন করা হবে মান রাব্বুকা, তোমার রবকে, ওই মুমিন ব্যক্তিটা হাসি মুখে বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব মহান আল্লাহ। মুমিন ব্যক্তিকে প্রশ্ন করা হবে ওয়ামান দিনুকা, তোমার দিন কি? হাসি মুখে মুমিন ব্যক্তি বলে দিবে দিনিয়াল ইসলাম। কারণ ওই মুমিনটা দুনিয়াতে যেমন দিন ইসলামের পাগল ছিল, ইসলামের প্রত্যেকটা কাজের প্রতি শ্রদ্ধাশীল ছিল, কবরে যাইয়াও তার কোনো টেনশন থাকে না, তখন সে বলে দিবে দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। তখন ওই মুমিন ব্যক্তিকে 3 নম্বর প্রশ্নটা করা হবে ওয়ামান হাজার রুজুল, ওই মুহূর্তে আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবীকে কবরের মধ্যে সশরীরে হাজির করা হইব। আমাদের দেশে কিছু কিছু ভাই সাহেবরা কয় কবরের মধ্যে নাকি নবীজির ফটো আইনা হাজির করা হইব, নবীজির ছবি নাকি ফ্রেম কইরা হাজির করা হইব। নাউজুবিল্লাহ কোন। এগুলা মিথ্যুকদের কথা, এইগুলা ধোঁকাবাজদের কথা। আমার মদিনার কামলিওয়ালা নবীর ছবি কবরে হাজির করা হবে না, আমার মায়ার নবী দয়ার নবীকে শরীর মুবারকে কবরের মধ্যে হাজির করা হইব। কারণ নবী মরা না, জিন্দা। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা, মুখের কথা নয়, দলিল। আল আম্বিয়াউ আহইয়াউন, শুধু আমাদের নবী নয়, এটা বহু বচন শব্দ। আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লু, এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। ইসাল্লুন, এটা মুজারের সেগা, এটা বহু বচন শব্দ। আল্লাহর নবীগণ নামাজ পড়তেছেন, পড়তে থাকিবেন, নামাজ পড়েছেন, পড়তেছেন, পড়তে থাকিবেন কিয়ামত পর্যন্ত। নবীগণ, শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা। সুবহানাল্লাহ কম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মদিনার কামলিওয়ালা নবীকে সশরীর মুবারকে কবরের মধ্যে না হাজির করা হইব। কারণ নবী তো শুধু দুনিয়ার নবী না, তিনি কবরের নবী, হাসরের নবী, মিজানের নবী, ফুলসিরাতের নবী, ৮০,০০০ আলমের নবী। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা দেখেন, নবীর বেলায় বহু বচন শব্দ, আল্লাহর বেলায় বহু বচন শব্দ, আলামের বহু বচন আলামিন। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এখানেও আলামের বহু বচন, আলমের বহু বচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। ঠিক কিনা বলেন? দয়াল নবী শুধু একটা জগতের জন্য রহমত নয়, আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু তাই নয়, একটা জিনিস কম্পেয়ার করে দেখবেন প্র্যাকটিক্যালি ভাবে। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে ততটা অক্ষর লাগে, মক্কাতুল মুকাররমা লিখতে যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলায়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয়, হাবিব, দুনিয়ার মোল্লা মুন্সি আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি? আল্লাহ কয়, হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা তো আমি আল্লাহই বাড়াইয়া দিছি। এই জন্য কবি কয়, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। ঠিক কিনা বলেন? রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ও
আমার বাবাজিরা গো, আমার মায়ান নবীরে শরীরে কবরের মধ্যে না হাজির করা হইব, তখন ওই মুমিন ব্যক্তিকে প্রশ্ন করা হবে, ওয়ামান হাজার রজুল, বলো তোমার রসুলকে চিনতে পারো কি? তখন মুমিন ব্যক্তি যদি হয়, এরা তো দুনিয়াতে নবীর প্রেমে পাগল ছিল, নবীর জিকির করেছিল, নবীর দুরূদ পড়েছিল, দুনিয়াতে যদি নবীরে নাও দেখা থাকে, কবরে যাইয়া আখিরাতের প্রথম ঘাটে মুমিন ব্যক্তিরা যখন আমার নবীর নুরানি চেহারা মুবারক দেখবে রে, ওই মুমিন ব্যক্তিরা হাসি মুখে বলে দিবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। একটু শান কইলে কষ্ট হইব, মাঝে মাঝে একটু শান কই কষ্ট হয় আপনাদের, খারাপ লাগে? এটা আশেকদের রুহের খোরাক, প্রেমিকদের রুহের খোরাক। আরে ভাই, ভাত খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে রুহের ক্ষুধা নিবারণ হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য ফাঁকে ফাঁকে একটু শান্তি মুখ কষ্ট হইব। নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই। ঠিক না বেঠে? দুইটা হাত তুলে বলেন না ঠিক না বেঠে? নারায়ে তাকবীর। এটা তো ইমানদারের আওয়াজ না, এটা দুর্বল মানুষের আওয়াজ। আর আপনারা তো সিলেটবাসী, কথা কোন ঠিক না বেঠে? সিলেটের মানুষের শরীর থেকে কলিজাটা বড় থাকে, কথা কোন ঠিক না বেঠে? তাহলে আমরা কলিজাওয়ালা মানুষ, আমাদের কথাতে যেমন রস, কমলার মধ্যেও রস, কথা কোন ঠিক না বেঠে? কমলাতে যেমন রস, সিলেটবাসীর কথার মধ্যে রস আছে। তাইলে রস রস নাই বোঝা যায় আপনাদের মধ্যে। একটু মেহেরবানি করে সামনের দিকে আগাইয়া বসবে, পিছনের বাইরে থেকে বসতে দিবেন, আর একটু স্লোগান আমার সাথে দিয়া একটু তালে তালে স্লোগান দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়াজ দুয়ার মাহফিল, পবিত্র ওয়াজ দুয়ার মাহফিল। কষ্ট হইছে, শরীরটা একটু তাজ হইছে নি? তাইলে একটু সামনে আগাইয়া বসেন, পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, আগে যান আগে যান, ইনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মাদ আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলেছিলাম কি, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন ঠিক না বিঠে? জগতের বন্ধুরা রে, ও চরাশা এলাকার বাবাজিরা গো, আমার মুরব্বী মা ভন্ডা বাড়ির বসে যারা শুনছেন, বলতেছিলাম কে, তিনটা প্রশ্ন করার সাথে সাথে মুমিন ব্যক্তি যারা হয় ঠাস ঠাস করে যখন উত্তরটা দিয়ে দিবে, তখন মুনকার নাকির ফেরেশতা চলে যাবেন। আল্লাহর নবী বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেশতা পাঠাইয়া দেন মুমিন ব্যক্তিদের সম্মানে, ওই মুমিন ব্যক্তিদের রূহটাকে বহন করে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। বন্ধু, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে তিনটা প্রশ্নের উত্তর ঠাস ঠাস করে তারা দিয়ে দেয়, তখন তাদের রূহটা বহন করার জন্য আরেক দল ফেরেশতা আল্লাহ পাঠায়। ওই ফেরেশতারা আইসা রূহ নিয়ে যখন তারা আসমানের দিকে উঠতে থাকে, উঠতে 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 যখন প্রথম আসমানের কাছে চলে যায়, তখন দুনিয়ার ফেরেশতারা আসমানের দরজার মধ্যে নক করে। ফেরেশতারা জানতে চায় তোমরা কারা? তখন দুনিয়ার ফেরেশতা কয়, আমরা রুহু বহনকারী ফেরেশতা, আমরা রুহু নিয়ে এসেছি। তখন আসমানের ফেরেশতারা দরজাটা উন্মুক্ত করে
করার সাথে সাথে মুমিন মুত্তাকি যারা হয় এদের রুহু থেকে একটা জান্নাতি খুশবু বের হয়ে যায়। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, ওই মুমিন ব্যক্তিদের রুহু থেকে জান্নাতি খুশবু পাইয়া পুরো আসমানের ফেরেশতারা আনন্দে উদ্দোলিত হয়ে যায়। তখন তারা কই ওয়েলকাম, স্বাগতম। ওই রুহগুলাকে প্রথম আসমানের মধ্যে রিসিভ করা হয়। তখন ভাইয়ার আমার স্টেপ বাই স্টেপ দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, 7 আসমানের ফেরেশতারা মুমিন ব্যক্তিদের রুহু থেকে জান্নাতি খুশবু পাই ঠাস ঠাস করে দরজাগুলা উন্মুক্ত করে দেয়। এই 7 আসমানের উপরে আমার আল্লাহ মুমিন ব্যক্তিদের রুহের স্থান করার জন্য এমন সুন্দর একটা জায়গা সিলেক্ট করে রেখেছেন। ওই জায়গাটার নাম হইছে ইল্লিন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিদের রুহের স্থান করে দেওয়ার জন্য 7 আসমানের উপরে আল্লাহ একটা জায়গা সিলেক্ট করেছেন। এই জায়গাটার নাম হচ্ছে ইল্লিন। নাম কি? ইল্লিন। ইল্লিন শব্দের অর্থই হচ্ছে আলোকিত স্থান, যেখানে মুমিন ব্যক্তিদের রুহটাকে আমার আল্লাহ ওই জায়গার মধ্যে স্থান করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো চমৎকার ঘোষণা দিয়েছেন যে মুমিন ব্যক্তিদের দেহটা যে আমরা মাটিতে দাফন করি, মাটিতে যে দাফন করে দিয়ে আসি, মুমিন ব্যক্তিদের কবর কিন্তু 3.5 হাত থাকে না। এটা কিভাবে জানলাম? এই রজব মাসে আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ পাক আপন হাবিবের সম্মানে জান্নাত এবং জাহান্নামকে সুসজ্জিত করে রাখছিলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, জান্নাত দেখার জন্য প্রবেশ কইরা গো আমার মায়ান নবী দেখতেছেন কিছু কিছু নূরের মহল দেখা যায়। এক একটা মহলের মধ্যে এক একজন লোক বসে আছে। আমার মায়ার নবী দেখা মুস্কি মুস্কি হাসতেছেন যে এত সুন্দর সুন্দর ঘর, এক একটা ঘরের মধ্যে এক একজন লোক বসা। তখন মায়ার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সুন্দর সুন্দর ঘর দেখতেছেন এইগুলা কি জানেননি নবী গো? আপনি মনে করেন না যে এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি? নবী গো, এইগুলা কোনো দুনিয়ার ঘর বাড়ি না, এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুমিন মুত্তাকি যারা হয় এদেরকে দুনিয়াবাসীরা যদিও 3.5 হাত কবরে দাফন করে, মুমিন ব্যক্তিদের কবরটা 3.5 হাত থাকে না। এদেরকে কবরে পাঠানোর পরে মুনকার নাকির ফেরেশতা যখন প্রশ্ন করে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেশতা পাঠাইয়া মুমিন ব্যক্তিদের কবরটাকে 70 গজ প্রসারিত কইরা এক একজন মুমিনের কবরকে আল্লাহ নূরের একটা মহল বানাইয়া দেয়। আর আমরা দেশে কিছু কিছু মোল্লা মুন্সি আছে, ঢালাও ভাবে মাইকটা হাতে পাইলে আই আমরা কান্দাইব, কবরের মধ্যে সাপে কামড়াইব, কবরের আযাব কেমনে সইব। কইলে তো নাইয়ের গোড়া এমনি মুসরা মারে। কথা কোন ঠিক না? সবার কবরে সাপ আসবে না। জাহান্নামীদেরকে কবরে রাখলে পরে সাপে কামড়াইবে, গুরজে মারবো, মাটি চাপ দিব। মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে মাটি পর্যন্ত মুমিন ব্যক্তিদের দেহটারে গ্রাস করে না। তাদের কবরটা 70 গজ প্রসারিত হইয়া নূরের একটা মহল হইয়া যায়। এই জন্য আল্লাহর ওলিগণ দুনিয়া থেকে যাবার পরে আমরা তাদের কবরে রাখার পরে তাদের কবরের জায়গাটা একটু বড় পরিসরে রাখি, কবরের জায়গাটা একটু বড় পরিসরে করে রাখি। আমরা দেশের মোল্লারা ফতুয়া দেয়, হ্যাঁ একজনের কবর একজনকে দিব, ইনো 10 জনের কবরের জায়গা লইয়া লিছে। আরে মিয়া, আপনি সম্মান দিলেই কি না দিলেই কি, মুমিনদেরকে আল্লাহর ওলিদেরকে তো সম্মানিত করেছেন আমার আল্লাহ নিজে। ওই কথা কোন ঠিক না বেঠে? এই জন্য মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে তাদের কবরটা নূরের মহল হইয়া যায়। এই জন্য দুনিয়ার ইমানদার ব্যক্তি যারা হয়, আমরা একজন আল্লাহর ওলি পর্দা করার পরে ওনাকে কবরস্থ কইরা ওনার মাজারের এলাকাটারে একটু বড় করে রাখি। কথা কোন ঠিক না বেঠে? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আজকাল তো দেখা যায় আমাদের দেশের মধ্যে মাইক হাতে পাইলে কিছু কিছু মোল্লা মুন্সি আছে খালি কবর পূজারি, মাজার পূজারি, আমাদেরকে এরকম তহমত দেয়। কথা কোন ঠিক না বেঠিক? কথায় কথায় বেদাতি। আচ্ছা বলেন, মাজারওয়ালারা যদি মাজারে শুয়ে না থাকতেন, দুনিয়াতে না আসতেন, তাহলে রাজা গোরগোবিন্দের অত্যাচারে এখনো আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। আজকে যে মসজিদের মধ্যে বড় গলায় আজান দিতেছেন,
বাংলাদেশের মধ্যে এই বাংলার মাটিতে সর্বপ্রথম বড় গলায় আজান দিছিলেন কি আপনারা জানেন? বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গী যিনি ছিলেন, আউলাদের রাসূল, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মুরারবন্দের জমিনে শুয়ে আছেন, যার রওজা হচ্ছে পূর্বে এবং পশ্চিমে, সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি সর্বপ্রথম সুরমা নদীর পারে দাঁড়াইয়া সর্বপ্রথম বড় গলায় আজান দিছিলেন। আমরা সিলেটের ভাষা কই না যে খারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা সিলাই না, যাদের উসিলায় আজকে আজানের ধ্বনি পেয়েছি, ইসলামের অভয় বাণী পেয়েছি, আজকে এই বাংলার জমিনে বৈশা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিগণ কি আমাদের ঘরের বাত খাই আনছে? আল্লাহর ওলিগণ কি কারো ঘরে আগুন দিছে? আল্লাহর ওলিগণ কি কাউরে নিয়ে বদনাম করছে? দেখবেন আমাদের চাইতে রাস্তার পাগল ফকিররা অনেক ভালো, এরা কোনো মানুষের গীবত করে না। যারা সালাফিন্দা ঘুরে, আউলাকে সে পাগল বেশি ঘুরে, এরা দেখবেন কোনো মানুষের কেল্লায় গিয়ে বাড়ি দেয় না। আর আমরা শত সুন্দর লেবাস পইরাও দেখা যায় একজন আরেকজনের লোকে মুনাফিকি করি, ঝগড়া করি, একজন যদি আরেকজনের কাজে লাগাই দিই। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে তো আমাদের চাইতে রাস্তার পাগলটা অনেক ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো কাপড় পইন্দা উপরে ভালো মানুষ, ভিতরে খারাপ। আর পাগলরা এরা উপর দিকে নোংরা হলো, তাদের আত্মাটা শুদ্ধ। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইছে? রাগ করছেন? কারণ ভাইয়ার আমার, আল্লাহর ওলিগণ এই দেশে কোনো বিশৃঙ্খলা করেন নাই। আল্লাহর ওলিগণ আসার কারণে আজকে এই দেশ আবাদ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির উনার জীবন এবং কর্মটা একটু রিসার্চ করে দেখবেন। যেহেতু আপনারা সিলেটের মানুষ, আমি বাবা শাহজালালের জীবনী পড়ে দেখলাম উনি কিন্তু এই বাংলাদেশের মধ্যে একা আসেন নাই। সর্বপ্রথম আসার সময় ইয়ামেন দেশ থেকে 360 আউলিয়া প্রথমেই ছিল না, সর্বপ্রথম তিনি 12 জন উচ্চপদস্থ আল্লাহর ওলি সাথে নিয়ে রওনা হয়েছিলেন, আর হাতের মাঝে এক মুষ্টি মাটি নিয়ে রওনা হয়েছিলেন। এটা শনাক্ত করার জন্য ওনার মামা সৈয়দ আহমেদ কবির রেফাই উনি বলেছিলেন, বাগনা শাহজালাল, তোমার এই মাটির মিল তুমি যেখানে গিয়ে পাইবা সেখানেই হবে তোমার দিন প্রচারের জায়গা। আল্লাহর ওলিগণ বাবা শাহজালাল কারো কেল্লায় বাড়ি দিয়ে ইসলামের খেদমত করেন নাই, কারোর সঙ্গে লাঠি চার্জ করে ইসলামের খেদমত করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বাবা শাহজালাল ইয়ামেন দেশ থেকে যখন রওনা হলেন, 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলির মধ্যে একজন ছিলেন আউলাদ রাসূল সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। বন্ধু, এই ভারতবর্ষ আসা পর্যন্ত, এই ইয়ামেন থেকে ভারতবর্ষের মধ্যখান পর্যন্ত যেই রাস্তাটুকু আসলেন, ওই রাস্তার মধ্যে বাবা শাহজালালের আমল আখলাক দেইখা, ওনার ঈমানি জজবা একজন একজন করে বেদিনরা দিনের মধ্যে আকৃষ্ট হলো। হইতে 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 উনি ভারতবর্ষ আসা পর্যন্ত 360 জনের একটা কাফেলা হয়েছে। অনেক লম্বা আলোচনা, কিন্তু সময়ের কারণে করতে পারবো না, এই জন্য হালকা হালকা করে বলে যাচ্ছে। ভারতবর্ষ আইসা তিনি ওই ভারতবর্ষের কোনো মাটির সঙ্গে হাতের মুঠের মাটির মিল পান না। বন্ধুরা আমার, কারণ ওই সময় তো কোনো মোবাইল কানেকশন ছিল না, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ভাইবার কিছুই ছিল না। তখন কোনো গুগল সফটওয়্যারের আবিষ্কার হয় নাই। তখন একটা সফটওয়্যারের আবিষ্কার সৃষ্টির শুরু থেকেই হয়েছিল, এটা হলো অন্তরের সফটওয়্যার। কথা কোন ঠিক কিনা? রুহানি কালেকশন যেটাকে বলা হয়, রুহানি সফটওয়্যার আল্লাহ তাআলা এই দেহের মধ্যে ফিট করে দিয়েছেন। যার কাশফুল কুলব হয়, অন্তর চক্ষু যার পরিষ্কার হয়, জাহিরি চোখ দিয়ে তারা যতটুকু দেখে, অন্তর চক্ষু দিয়ে এর 70 গুণ বেশি দেখে। যাদের কলব জিন্দা হয়, যাদের কালবের মধ্যে ময়লা থাকে না, এদের কাশফুল কুলুব যখন হয়, এরা অন্তর চক্ষু দিয়া 70 গুণ বেশি দেখতে পায়। বাবা শাহজালাল ভারতবর্ষে আইসা আতাই রাসূল হিন্দিল ওয়ালি খাজা সঞ্জরি আজমিরি গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দিদার পাইলেন, সাক্ষাৎ পাইলেন। রুহানি কালেকশনে পাইয়া তখন বললেন, বাবা খাজা গরিবে নেওয়াজ বাবা শাহজালালকে বললেন, আপনি একটা কাজ করেন, আপনি ওই রাস্তা দিয়ে হাঁটেন, হাঁটতে হাঁটতে আপনি সুরমা নদীর কিনারা পাবেন। সুরমা নদীর কিনারার মধ্যে আপনাকে একজন রিসিভ করবে। উনি হচ্ছেন বাংলাদেশের প্রথম মুসলমান যিনি সুরমা নদীর পারে এখনো যাইয়া দেখবেন সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে না নাই? উপশহরের রাস্তা দিয়ে ঢুকতেই দেখবেন ব্রিজটা পারে হাতের ডান দিকে। উনি সর্বপ্রথম মুসলমান। সিলেটের ভাইয়ার আমার, লুকিয়ে লুকিয়ে আজান দিতেন। ইসলামের কাজ
বড় পরিসরে করতে পারতেন না সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তখন তিনি মুরাকাবার মধ্যে বৈশা উনি দেখলেন 360 জনের একটা বিশাল কাফেলা, একজনের নাম হচ্ছে শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি, ওনার নেতৃত্বে 360 জনের একটা কাফেলা ওই সিলেটের অভিমুখে আসতেছে। তখন সুরমা নদীর পারে যখন আসলেন, বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সাথে রুহানি কানেকশনে উনি লোকেশন দিয়ে দিলেন। যেমন এখন আমরা দেখবেন গুগলের মধ্যে আমরা লোকেশন পাই, কথা কোন ঠিক না বেঠিক? যেমন আমি যদি আজকে এখানে আসি, আমাকে কেউ জিজ্ঞেস করতে হবে না, আমি মোবাইলের মধ্যে ম্যাপ আছে, গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপে যখন আমি চার্জ দেব আমার একবার এই মসজিদের ঠিকানাটা পর্যন্ত নিয়ে আসবে। তখন কি এরকম কোনো গুগল ছিল? কিন্তু বাইরে আমার গুগলের চেয়ে বড় সফটওয়্যার ছিল রুহানি সফটওয়্যার, কথা কোন ঠিক না বেঠিক? এই যে গুগল ম্যাপ আবিষ্কার হয়েছে আল্লাহর ওলিদের পদচারণা দেখে বিজ্ঞানীরা এই গুগল ম্যাপের আবিষ্কার করছে। বাবা বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনাকে লোকেশন দিলেন, আপনি এইভাবে আসেন। আস্তে 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 সুরমা নদীর পারে যখন আসলেন, ওনার একজন সফর সঙ্গী ছিল, ওনার নাম হচ্ছে চাষনে পীর রহমাতুল্লাহ আলাইহি, যিনি সিলেটের পাঠানটুলিতে, আপনারা গেলে দেখবেন পাঠানটুলি যাইতে হাতের বাম দিকে একটু জায়গা গিয়ে দেখবেন একটা উঁচু জায়গার মধ্যে চাষনে পীর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে, কথা কোন ঠিক না বেঠিক? গিয়ে দেখেন আজকে মানুষ হইয়া অলি চিনি না, ওইখানে গিয়া দেখেন বনের পশু বানর পর্যন্ত আল্লাহর অলির সেবায় নিয়োজিত থাকে। এই বানরগুলা কাউকে ডিস্টার্ব করে না, কিন্তু তাদেরকে কিছু খাবার দিতে হয়। বানরগুলারে কিছু খাবার দিলে এরা কাউকে ডিস্টার্ব করে না, এরা আল্লাহর অলির পাহারাদার, চতুর্দিকে পাহারা দিয়ে রাখে। আল্লাহু আকবার বলেন। ভাইয়ারা আমার, এই চাষনে পীর ওনার নাম কেন হলো? বাবা শাহজালালের হাতের মুষ্টির মধ্যে যেই মাটিটা ছিল ওনার জিব্বার মধ্যে লাগিয়ে চাষছিলেন, আর সিলেটের সুরমা নদীর পাড়ের মাটিটা জিব্বার মধ্যে লাগাইছিলেন। লাগাইয়া তিনি চিৎকার মেরে বললেন, হুজুর মাটির মিল তো পাইয়া গেছি। আপনার হাতের মুষ্টির মাটির সঙ্গে এই জায়গার মাটির মিল পাওয়া গেছে। বন্ধুরে, চাষনে পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার মূল নামটা এখনো কেউ বলতে পারে না, কিন্তু চাষনে পীর এটা ওনার উপাধি, কিন্তু ওই উপাধিতে সারা পৃথিবীর মানুষ এখন ওনাকে চিনে। অর্থাৎ বাবা শাহজালালের হাতের মুঠের মধ্যে যেই মাটি ছিল ওই মাটিটা জিব্বার মধ্যে লাগাইছিলেন। সুরমা নদীর পাড়ের মাটিটা লাগানোর পরে দেখলেন একই স্বাদ একই গন্ধ। তখন বাবা শাহজালাল সেখানের মধ্যে অবস্থান করলেন। অবস্থান কইরা যখন তারা সময় কাটাচ্ছেন, এমন সময় দেখা গেল গো আসরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। সর্বপ্রথম এই সুরমা নদীর পাড়ে দাঁড়াইয়া আসরের আজান যিনি বড় গলায় দিয়েছিলেন উনি হচ্ছেন সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আসরের ওয়াক্ত যখন শুরু হলো, বাবা শাহজালাল আদেশ করলেন যে আওলাদ রাসূল আপনি আজান পুকারেন। তখন হযরতে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি বড় কণ্ঠে আজান দিলেন। নদীর ঘাটের মাঝিগুলা হাঁ কইরা তাকাই রইছে। ওনার সেই সুমধুর কণ্ঠ শুনে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি আজানের ধ্বনি দিয়ে প্রথমেই বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দটার পাওয়ার কম না বেশি? এই শব্দটার পাওয়ার আছে না নাই? বাজান, আল্লাহু আকবার শব্দের কেমন পাওয়ার একটা এক্সাম্পল আপনাকে দেই। মনে করেন এই যে ছোট্ট দেওয়ালটা আছে, এই দেওয়ালটাও যদি এখন আমি ভাঙতে যাই, হ্যামার দিয়া বাড়ি দিলেও অনেকগুলা বাড়ি দিতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? এক্সকেভেটর যদি নিয়ে আসি, বেকু যেটাকে বলা হয়, বেকু মেশিন দিয়া যদি এটা ভাঙতে যাই তখনও দেখবেন অনেকগুলা ধাক্কা দিতে হইব, কথা বলেন ঠিক কিনা? দেওয়ার পরে এটা ভাঙ্গা সম্ভব হবে। আর আল্লাহু আকবার ধ্বনির কেমন পাওয়ার দেখেন। যখন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর পাড়ে দাঁড়াইয়া যখন কেবলামুখী হয়ে যখন আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দিলেন, রাজা গৌরগোবিন্দের দেয়ালের যে মেইন ফটকটা ছিল, মেইন গেট ছিল, ওই গেটটা হঠাৎ করে ঠাস করে ধসে পড়ে গেছে। অপর দিকে নদীর ঘাটের মাঝিগুলা খবর নিয়ে গেছে। আল্লাহু আকবার শব্দের ধ্বনি শুই না নদীর ঘাটের মাঝিগুলা খবর নিয়ে গেছে রাজা গৌরগোবিন্দের কাছে। কয়, রাজা মশাই আপনি সিংহাসন লইয়া বসে আছেন, ওইদিকে মুসলিমের এক কাফেলা আসছে, 360 জন গনে দেখলাম। এই বিশাল কাফেলা মুসলমানদের একটা কাফেলা সুরমা নদীর পারে দাঁড়াইয়া আল্লাহু আকবার ধ্বনি দিছে। তখন রাজা গৌরগোবিন্দ বের হইয়া দেখে তার দেয়ালের মেইন গেটটা যেটা, এটা ঠাস কইরা দইসা পইরা গেছে।
নদীর ঘাটের মাঝিদেরকে বলল, তোমাদের মধ্যে হতে কোনো একটা মাঝি যদি ওই কাফেলার কোনো একজনকে পার করে, তাইলে তাদেরকে জীবিত নদীর পারে পুঁতে রাখা হইব। জুরে কোন নাউজুবিল্লাহ। রাজা গৌরগোবিন্দ নির্দেশ দিছে নদীর ঘাটের মাঝিদেরকে, তোমরার মধ্যে থেকে কেউ যদি একজনে এদের কাউকে একজন পার করো, তাইলে জীবিত তোমাদেরকে সুরমার পারে তোমাদেরকে পুঁতে রাখা হবে। নাউজুবিল্লাহ কোন। ভাইয়েরা আমার, জানের ভয়ে ওই হিন্দু নদীর ঘাটের মাঝিগুলা একজনে কেউ, তারা শাহজালাল বাবার কাফেলার একজন সদস্যকে এরা পার করতেছে না। তখন ভাইয়েরা আমার, মাগরিব সন্নিকটে এমন সময় বাবা শাহজালাল কি করলেন, মোরাকাবার মধ্যে বসলেন। মোরাকাবার মধ্যে বৈশা হঠাৎ করে ওনাকে বলা হলো, শাহজালাল, তোমার বগলের মধ্যে যে নামাজের মসল্লাটা নিয়ে আসছো, এই নামাজের মসলাটা তুমি সুরমা নদীর মধ্যে বিছাইয়া দাও। একটা নামাজের মসল্লার ওজন কতটুক হইব? বড় জোর আধা কেজি, 1 কেজি, আমি ধরলাম 5 কেজি হইল, এর চেয়েও বেশি হবে না একটা নামাজের মসল্লার ওজন। তাহলে একটা নামাজের মসল্লা নদীর মধ্যে বিছাইয়া একজন মানুষ যদি এটার মধ্যে দাঁড়ায়, এটা কি বাসার কথা না ডুবার কথা? অবশ্যই এটা ডুবে যাওয়ার কথা। কথা কোন ঠিক না ঠিক? এখান থেকে আল্লাহর ওলিদের কারামত প্রকাশ পায়। কারামতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাকের বেলায় যেটা হবে এটা হবে কুদরতি ইশারা, আর নবীদের বেলায় যেটা হবে এটা হলে মুজাদার বলে, আর আল্লাহর ওলিদগণের বেলায় যেটা হয় এটা হলো কারামতি শক্তির বলে। কথা কোন ঠিক না ঠিক? যারা নেককার, যারা মুত্তাকি, যারা সালিহিন, যারা ইমানদার, এদেরকে আমার আল্লাহ কিছু কিছু সময় কারামত দান করেন, যাতে এগুলা দেখার পরে মানুষ যাতে আল্লাহর প্রতি ঝুঁকে যায়, আল্লাহর ওলিদেরকে যাতে বিশ্বাস করে। এই বিশ্বাস স্থাপনের জন্য কোনো কোনো সময় আল্লাহ ওলিদেরকে কারামত দান করে। সুবহানাল্লাহ কোন। বাবা শাহজালাল নামাজের মসল্লাটা যখন বিছাইয়া দিলেন, তখন এই মসল্লার মধ্যে তিনি বসলেন। বসার পরে দেখা যায় মসল্লা তো ডুবে না, নামাজের মসল্লা ডুবতেছে না, এটা ভাসমান। তখন এই নদী পার হচ্ছেন বাবা শাহজালাল, যায় নামাজ দিয়া বইটা বাইলোকে, সৈর পাইলোকে। এটার মধ্যে ইঞ্জিল নাই, মোবিল নাই, তেল নাই, এটা অটোমেটিকলি দেখা যায় নদী পার হয়ে যাচ্ছে। নদীর ঘাটের মাঝিগুলা দেখে তো একদম অবাক, এটা স্ট্রেঞ্জ, কি ব্যাপার, কোনো মাঝি নৌকা বাইতে হচ্ছে না, এটার মধ্যে কোনো ইঞ্জিন নাই, তেল মোবিল নাই, এটা কিভাবে নদী পার হয়ে যাচ্ছে? ভাইয়ার আমার, অটোমেটিকলি যখন পার হয়ে গেল, বাবা শাহজালাল নয়, ওই কাফেলার তো সদস্য ছিল, সবাইকে নিয়ে তিনি সুরমা নদী পার হলেন। নদীর ঘাটের মাঝিগুলার অন্তরগুলা মোমের মতো নরম হইয়া গেছে। 360 ওলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? বন্ধু, নদীর ঘাটের যত হিন্দু মাঝি ছিল, প্রত্যেকটা মাঝি বাবা শাহজালালের কদমে লুটাইয়া পড়ছে। হুজুর, না যাই না, আপনার মনে কষ্ট দিয়া দিছে, আমরা আঘাত দিয়া দিছে, হুজুর আমরা আপনার কাছে তওবা করে মুসলমান হয়ে যেতে চাই। অস্ত্র হাতে নিয়ে মারতে হয় নাই, বোমা মারতে হয় নাই, লাঠি চার্জ করতে হয় নাই। বাবা শাহজালালের কারামতি শক্তি দেখে নদীর ঘাটের যত হিন্দু মাঝি ছিল, এরা কালেমা পইরা মুসলমান হইয়া গেছে। একদিকে এরা মুসলমান হলো, অপর দিকে মাগরিবের আজানের সময় হলো। সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার আসরের আজান দিলেন নদীর ওই পারে, মাগরিবের আজান দিলেন নদী পার হইয়া ওই পারে। যখন তিনি আবারও বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত শক্তি, এত পাওয়ার আল্লাহু আকবার ধ্বনির। মাগরিবের টাইমে যখন আবার আল্লাহু আকবার ধ্বনি দিলেন, রাজা গৌরগোবিন্দের যে দেয়ালটা ছিল, বড় দেওয়ালটা ঠাস করে ধইসা পইরা গেছে। বাজান, এটা কারামতি শক্তি, আল্লাহর ওলিদের কারামতি শক্তির বলে। কথা কোন ঠিক কিনা? এই রকম ভাবে আল্লাহর ওলিগণ আল্লাহ আল্লাহ জিকির দিয়া, নবীর দুরূদ দিয়া, নেক আমল বন্দেগি দিয়া তারা যখন মুরাকাবা মুশাহাদা করছেন, তাদের সেই আমল আখলাক গুলা দেখা বিধর্মীরা দিনের মধ্যে আসছে। আর অদ্যাবধি পর্যন্ত রাজা গৌরগোবিন্দ পরাজিত বরণ কইরা এই বাংলাদেশটা এখন মুসলমানদের দখলে। হিসাব করলে এখনো দেখা যায় বর্তমানে আল্লাহর ওলিদের উসিলায় এই দেশের মধ্যে 95% মুসলমান বসবাস করে। 5% আছে বিধর্মী, কিছু হিন্দু, কিছু বৌদ্ধ, খ্রিস্টান। কিন্তু এখনো বাংলাদেশে আল্লাহর ওলি বাবা শাহজালাল মুজাররদি আমর রহমাতুল্লাহ আলাইহির উসিলায়
95% মুসলমান বাংলাদেশে বাস করতেছে। বাবাজি, কোনো এক সময় মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়া জুতা পাও দিয়া যাইতে পারে নাই, ছাতা মাথায় দিয়া যাইতে পারে নাই। হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়ে যাইতে হলে মুসলমানরা জুতাটা খুইলা বগলে লইয়া, ছাত্রীটারে বগলে লইয়া একদম গুজা হয়ে আইতে যাওয়া লাগছে, বুকটা নাই হাঁটতে পারে নাই হিন্দু রাজাদের অত্যাচারে। কিন্তু আল্লাহর ওলিদের পদচারণায় এই দেশ আবাদ হয়েছে। এখন মুসলমানদের দখলে বাংলাদেশ, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমাদের দখলে আসলেও আমরা কিন্তু সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করি। আমরা হিন্দুদের মন্দিরে আগুন দেই না, আমরা কারো গির্জার মধ্যে গিয়ে আগুন দেই না, কারণ এই দেশ স্বাধীন সোনার বাংলাদেশে সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা সম্প্রীতির মাধ্যমে চলতেছি। মুসলমানরা মসজিদে ইবাদত করে, হিন্দুরা মন্দিরে পূজা করে, খ্রিস্টানরা গির্জার মধ্যে উপাসনা করে, কথা কোন ঠিক কিনা? এটাই হলো ইসলাম। ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। আমরা মুসলমান বিধায় আমরা কারো ধর্মের প্রতি আঘাত করি না, কারো ধর্ম নিয়ে আমরা ক্রিটিসাইজ করি না, কথা বলেন ঠিক না ঠিক? আমরা আমাদের ক্রেডিট দিয়ে, আমাদের আমল দিয়ে, নেক আমল দিয়ে আমরা বিধর্মীদেরকে দিনে আকৃষ্ট করি। এখন পর্যন্ত দেখবেন উলামায়ে কেরামের আলোচনা শুনে, অনেক দিনদার মুত্তাকিদের আলোচনা শুনে অনেক হিন্দু ভাইরা স্বেচ্ছায় আইসা তারা কালেমা পড়ে মুসলমান হয়, সত্য ধর্মে দাখিল হয়। এটার নামই হলো ইসলাম, আর এটা হলো সুফিজমের মাধ্যমে। যদি সুফিজম এই দেশে না থাকতো, আমরা এখন পর্যন্ত অন্ধকারে নিমজ্জিত থাকতাম। আর এই সুফিজমকে নষ্ট করার জন্য এখন এক জাতীয় লোক দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইয়া সুফিজমকে নষ্ট করার জন্য মাইকটা হাতে নিয়ে দেখবেন কথায় কথায় কবর পূজারি, মাজার পূজারি, বেদাতি এই সমস্ত কথা বলে আমাদেরকে তারা ছোট করতে চায়, কথা কোন ঠিক না ঠিক? আপনারা বুকে হাত দিয়ে বলেন, এখন পর্যন্ত যারা আল্লাহর ওলিদের মাজারে গেছেন, আপনারা কি ওইখানে গিয়ে সিজদা করছেন? আমরা মাজারে যাই জিয়ারতের জন্য। মাজার হচ্ছে জিয়ারতের স্থান, মসজিদ হচ্ছে ইবাদতের স্থান। মসজিদে গিয়ে আমরা আল্লাহকে সিজদা করব, মাজারে গিয়ে আমরা আল্লাহর ওলিদের রওজা জিয়ারত করব। সেখানে গিয়ে আমরা নাক কপাল ঝুঁকাই না, আমরা সিজদা করি না। আমরা আল্লাহর ওলিদের মাজার শরীফে গেলেও গিলাফের মধ্যে একটু চুম্বন দেই, কথা বলেন ঠিক না ঠিক? চুম্বন দেই, কদম বুসি যেটাকে বলা হয়, আমরা তাদের কদমের পাশে গিয়ে একটু কদম বুসি করি, কারণ ওলিরা মরা না জিন্দা। যদি এই বিশ্বাস থাকে তাহলে ইমানদার, কারণ কোরআন তো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ কয়, হে জগৎবাসীরা, যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহর পথে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, তোমরা তাদেরকে মৃত বলিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না, কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর ওলিগণ তারা দুনিয়াতে থাকতে যেরকম পাওয়ার থাকে, ওফাতের পরে আল্লাহর ওলিদের মকাম আরো 70 গুণ বেড়ে যায়। কষ্ট হইতেছে আপনাদের? আমরা মাজারে গিয়ে পূজা করি না, আর একজন মুসলমান যারা মাইকে হাত নিয়ে বারবার পূজা করে, এটা তো তার মুখ এমনি নাফাক হয়ে যায়। কারণ মুসলমানরা পূজা করবে কেন? মুসলমানরা জিয়ারত করবে মাজারে গিয়ে, আর ইবাদত করবে মসজিদে গিয়ে, কথা বলেন ঠিক কিনা? আমার কথাই কি রাগ করেছেন? তাহলে আমরা আল্লাহর ওলিদের মাজারে 100 বার যাব জিয়ারতের জন্য, সিজদার জন্য নয়, কারণ সিজদার মালিক হলেন একমাত্র আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? সিজদার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করব না, কিন্তু মা বাবাকে, উস্তাদকে, মুরব্বীদেরকে আমরা কদমবুসি করব, এটা জায়েজ। কদমবুসি সম্পর্কে আমার কাছে 22টা দলিল আছে। এখন তো কিছু কিছু মোল্লা মুন্সি দেখবেন আধুনিকতার স্পর্শ লাগিয়া এরা যুবকদেরকে ডাইভার্ট করতে চায় কদমবুসির বিরুদ্ধে। মাথা নইয়া সালাম কইলি বলে শিরিক হয়ে যাগা, মাথা নইয়া সালাম কইলি বলে শিরিক হয়ে যাগা। শিরিক কে তো সস্তা। নাক কফিল, নাক কপাল জমিনও লাগলে যদি এটা আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির উদ্দেশ্যে হয়, তখন এটা শিরিক হবে। আর নাক কপাল জমিনও লাগছে, এটা যদি আল্লাহ পাকের উদ্দেশ্যে হয়, তখন হবে সিজদা। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? নাক কপাল জমিনে লাগবে কার জন্য? আল্লাহর জন্য। নাক কপাল হচ্ছে সিজদার শর্ত, আর কদম বুসির শর্ত হচ্ছে পা এবং ঠোঁট। কদম মানে পা, বুসি মানে চুম্বন। কদমে চুম্বন, অ্যাকচুয়ালি আসল নিয়মে কদম বুসি হলো ঠোঁট দিয়ে গিয়া পায়ের মধ্যে চুমা দেওয়া, এটারে কয় কদম বুসি। কিন্তু ভাইয়ের আমার, এটার বিষয়ে আবার আমাদের হানাফি মাযহাবে এই মাসালাটা কিভাবে আসছে দেখেন। আমাদের হানাফি মাযহাবের ইমামে আজম, যিনি এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন 40 বছর, উনি কি যেমন তেমন লোক? আমাদের মাযহাবের ইমাম বলেছেন যে আমভাবে তোমরা কদম বসি থেকে দূরে থাকো। যেমন
উনি আমার উস্তাদ, স্টেজে বসা, আমি যদি এখন ওনাকে ঠুট দিয়ে গিয়া সবার সামনে কদমবুসি করি, সামনের লোকরা দেখতেছে আমি ঠুট দিয়ে চুমা দিতেছি, আর পিছনের বাইরা ধারণা করবে আমি ওনাকে সিজদা করতেছি, তখন কি হবে? এটার দ্বারা একটা ফিতনা হবে। তো এখানে বলা হয়েছে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে, যেখানে কোনো ভালো জিনিস নিয়ে ও ফিতনার আশঙ্কা হয়, ওই জায়গার মধ্যে অনেক সময় অনেক ভালো কাজটাও না করা উত্তম, না করা উত্তম। কিন্তু আমার ঘরে আমার পীর মুর্শিদ আসছেন, আমার উস্তাদ আসছেন, আমার মা বাবা আছে, আমি তাদেরকে কদমবুসি করব, পায়ে সালাম করব, এটা 100 বার জায়েজ। যদি কেউ বলে কদমবুসি না জায়েজ, ওনার সাথে আমার চ্যালেঞ্জ। আমি 22টা দলিল মজুদ করে রেখেছি কদমবুসি সম্পর্কে, যে মুরব্বীদেরকে কদমবুসি করা জায়েজ। 22টা দলিল সহি সনদে আছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ওই ভাইরা একটা দলিলও দেখাতে পারবে না কদমবুসির বিরুদ্ধে, এগুলা চাপার জোরে বলতে পারে, দলিল দিয়ে বলতে পারবে না। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। কারণ আস্তে আস্তে আমাদের কাছ থেকে আদব কায়দা কমে যাচ্ছে, মুরব্বীদের সম্মান উঠে যাচ্ছে, এই জন্য আমাদের হায়াত কমতেছে, রিজিক কমতেছে, আমাদের আল্লাহর গজব আমাদের প্রতি আসতেছে। এখন দেখতেছেন আমরা কিন্তু আস্তে আস্তে মুরব্বী শূন্য হয়ে যেতেছি। এই যে মাহফিলে দেখেন তো কয়জন মুরব্বী আছে, হাতে গোনা কয়েকজন মুরব্বী দেখা যায় মাহফিলে। আমরা আস্তে আস্তে মুরব্বীদেরকে হারাই ফেলতেছি, আমাদের দুয়ার জায়গাগুলো শূন্য হয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় যখন পরীক্ষার হলে যাইতাম, ঘুম থেকে উঠতেই গোসল করে আগে বাড়ির যত মা চাচি আছে, চাচা আছে, জেঠা আছে, সবাই রে আগে গিয়া সালাম কইরা কলমের মাঝে ফুলও আইছি। বড় চাচা কোন, মাইজম চাচা কোন, বড় দাদা কোন, ছোট দাদা কোন, আমরা মাথা নই আগে কইছি দাদা আমার মাথাটা হাতে দেন। পরীক্ষার হলে যাইতেছি, তখন মুরব্বীদেরকে কদমবুসি কইরা তাদের দোয়া লইয়া ঘর থেকে বাইরেছি। আর এখনের ফুলাফানে কি করে, কি এর কদমবুসি লাগা করে চাচা, এই চাচারে জিগায় না, যদি রাস্তার মাঝে পায় চাচা আসসালামু আলাইকুম, কিতারে পাতি যা কয় চাচা পরীক্ষার হলে যেতেছি, দোয়া কইরুন টাটা। আদব নাই, কায়দা নাই। মুরব্বীদের আদব কায়দা যতক্ষণ আমাদের মধ্যে না থাকবে, সম্মান না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমান আকীদা মজবুত হবে না। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কিছু কিছু জিনিস কম্পেয়ার করে দেখবেন, আমাদের মধ্যে আস্তে আস্তে আল্লাহর রহমত উঠে যাইতেছে। কেন জানেন? আমরা সুফিবাদকে নষ্ট করে ফেলতেছি, সুফিজমকে নষ্ট করে ফেলতেছি, আল্লাহর ওলিদের দামান ধরা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ধনী এলাকা ছিল সিলেট এলাকা, কথা কোন ঠিক না ঠিক? এখন আমাদের ডিস্ট্রিক্ট ছাড়াও অন্যান্য ডিস্ট্রিক্টে আমাদের অনেক ডিস্ট্রিক্টের টাকা দিয়ে কিনতে পারবে, আছে না নাই? আস্তে আস্তে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য সব দিকে লস হচ্ছে। কেন জানেন? আমার থিওরি দিয়ে আমি দেখছি, আল্লাহর ওলির দরবারের এলাকায় থাইকা, বাবা শাহজালালের এলাকায় থাইকা ওনার বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? মাদারা দেওয়া শিরিক বেদাত ফতুয়া দিতেছে, ফতুয়া দিয়া কি হইতেছে? নিজে ধ্বংস করতেছে। এক সময় লন্ডনীরা আমরা দেশের মাঝে টাকা পাঠাইতো, এখন তারা নিজের এলাকা থেকে বাড়ি ঘর বেচছে, আবার টাকা সব নিতেছে লন্ডন। আপনারা দেখেন কোন এক সময় আমাদের ফরেনাররা এরা মোটা অঙ্কের টাকা পাঠাইয়া দেশের মধ্যে বড় বড় বিল্ডিং বানাইছো, অনেক বড় বড় ব্যবসা বাণিজ্য করতো। এখন অনেক লন্ডনী আছে, বাড়ি ঘর বিক্রি কইরা এগুলা টাকা নিয়ে আবার লন্ডন নিয়ে যেতেছে। এখন কিন্তু লন্ডনে এত ইনকাম নাই। আগে আমরা মনে করতাম যে লন্ডন গেলই একবারে লাল ফাঁসু ফাইলিছে। আমরা এখন বিদেশ সফর করি, দেখি আগের মতো ইনকাম এখন লন্ডন নাই। এমনভাবে মানুষ যাইতেছে, এখন আগের মতো ইনকাম নাই। পুরানা মানুষ যারা, এরই এখন হিমশিম খাইতেছে। অনেক রেস্টুরেন্ট ওকেজো হয়ে যাচ্ছে, অনেক ব্যবসা বাণিজ্য ওকেজো হয়ে যাচ্ছে। এখনো সময় আছে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, আল্লাহর ওলিদের দামান ধরেন, দেখবেন আল্লাহ পাক আবার উঠাইতে সময় লাগবে না, বরকত দিতে সময় লাগবে না। কারণ আমরা আল্লাহর ওলিদের ওসিলায় চলতেছি, কিন্তু আবার আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলতেছি, এগুলো আল্লাহ নারাজ হয়ে যায়। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক যেন আমাদের সবার অন্তরে আল্লাহর ওলিদের মহব্বত পয়দা করে, সবাই বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম, মুমিনদের কথা, মুমিন ব্যক্তি যারা হয় এদেরকে কবরে রাখলে তাদের কবরটা 70 গজ প্রসারিত হয়ে যায়, এবং মুমিনদের রুহুটাকে আমার আল্লাহ ইল্লিন নামক জায়গায় 7 আসমানের উপরে স্থান করে দেয়। আলোচনা কিন্তু এই জায়গায় ছিল, মূল আলোচনা মনে আছে আপনাদের? তাহলে আমরা কি মুমিনদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? মুমিনদের ইজ্জত আল্লাহর দরবারে আছে না নাই? এবার আসুন জাহান্নামীদের কথা বলেছিলাম, সময় যেহেতু কম, লম্বা চড়া সময় দিতে পারবো না। জাহান্নামী ব্যক্তি যারা হয়, জাহান্নামীরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, তাদের যখন সাকারাত শুরু হবে, কিছু বলবেন? জি রাইট। জাহান্নামী ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে,
তখন তাদের একটা হেজিটেশন শুরু হবে। মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যখন ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, জাহান্নামী ব্যক্তিরা আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপটা দেখা এদের মধ্যে একটা হেজিটেশন শুরু হয়ে যাবে, হাঁপানি রোগের মতো শুরু হয়ে যাবে। দেখবেন যখন সরকার শুরু হয়, আমরা কিতা কই সরকার কইনি না কিতা, না সাকারাত না কিতা কইন সদমা, সরকার যখন শুরু হয় আপনারা দেখবা অনেক মানুষ জোরে জোরে শ্বাস নেয়, জোরে জোরে ছাড়ে। এটা কেন জানেননি বাবাজিরা আমার? জাহান্নামী ব্যক্তিটা যখন সাকারাতের মধ্যে পড়ে যায়, সারকাতরত অবস্থায় পড়ে যায়, ওই জাহান্নামী ব্যক্তি মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সাথে সাথে তার চোখগুলা বড় হয়ে যায়, তার মধ্যে একটা হাঁপানি রোগের মতো শুরু হয়ে যায়। তখন দেখবেন স্বজনরা পাশে থাকলেও কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার স্বজন চিনার টাইম নাই। তখন কেউ কাউকে চিনতে পারে না। ওই মৃত্যুপথের যাত্রী, ওই জাহান্নামী ব্যক্তিটা কাউকে চিনতে পারে না। আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপটা দেখা আজরাইল যখন দেহের মধ্যে হাত রাখে গো, তখন তার পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 দমটা যখন বুকের মধ্যে নিয়ে আসে, তখন দেখবেন মুখ থেকে একটা গের গের করে শব্দ বের হয়। ওই ব্যক্তিটা তখন মুখ খুলে আর বন্ধ করে, আমরা দুনিয়াবাসীরা দেখবেন চামিচ হাতে লইয়া ওই ব্যক্তির মুখের মধ্যে চামিচ দিয়ে পানি দেওয়া শুরু করি। দেইনি সময় সরকারত অবস্থায় দেখবেন করে আর আমরা মুখের মাঝে পানি দেই আর এবারে ডুব গিলে। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই মুহূর্তে আপনি যে পানি ডালতেছেন, মৃত্যুর হাত থেকে কি তাকে বাঁচানো যাবে? কয় জগ পানি দিবেন? কয়টা টিউবওয়েলের পানি দিবেন? কয়টা পুকুরের পানি দিবেন? হে যুবক আমার বাবাজিরা গো, 7 সমুদ্র 13 নদীর পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ করা সম্ভব হবে না। কেন জানেননি? আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপটা দেখার সাথে সাথে তার মধ্যে এমন একটা আতঙ্ক শুরু হয়, ওই ব্যক্তি আজরাইলের ভয়ঙ্কর রূপের দিকে তাকাইয়া চোখটা বন্ধ করতে পারে না। এমন একটা চিপ আজরাইল মারে রে, চিপের কারণে এই চিপ সহ্য করতে না পাইরা অনেক ব্যক্তি পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায়, অনেকের পেশাব নালী দিয়া পেশাব বের হইয়া যায়। লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে আমরা যখন লাশ দৌত করতে যাই, কিছু কিছু লাশ দেওয়ার সময় দেখবেন তাদের পায়খানার রাস্তা দিয়া ময়লা পাওয়া যায়, লঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, আজরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামী ব্যক্তিদেরকে এমন কষ্টের সহিত তাদের জীবনটা কেড়ে নেওয়া হয়, এরা মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করে এমন চিপ মারে আজরাইল চোখটা বন্ধ করার টাইম পর্যন্ত পায় না। কিছু কিছু লাশ দেখবেন ইন্তিকালের পরে চোখটা খোলা থাকে, আমরা তখন চোখটা বন্ধ করে দেই। ওই ব্যক্তি আজরাইল আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া চোখ বন্ধ করার টাইম পায় না, তার জানটা কষ্টের সহিত হরণ করা হয়। এই জন্য ভাইয়ার আমার, ওই জাহান্নামী ব্যক্তিদের আযাবটা দুনিয়া থেকে শুরু হয়ে যায় এবং এদের বেইজ্জতিটা দেখেন কেমন। এদেরকে যখন সাদা কাফন পরাইয়া আমরা কবরের মধ্যে রাখি, বলুন কবরের প্রশ্ন কয়টা? 3টা। কয়টা? 3টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর জাহান্নামীরা দিতে পারবে না, কারণ এটা তো গাদা ছাত্র, না পড়ছে তাহাজ্জুদ, না পড়ছে ওয়াক্তের নামাজ, না করছে আল্লাহর জিকির, না পড়ছে নবীর দুরূদ, না করছে একটা মানুষের উপকার, বরঞ্চ এরা ইসলাম নিয়ে ছিনিমিনি করেছে, এরা মানুষের মধ্যে ধোঁকাবাজি করেছে, এরা মানুষে দিয়ে ঝগড়া লাগাই দিছে। ঠিক কিনা বলেন? এই জন্য কবরে রাখার পরে এরা একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন মুনকার নাকির ফেরেশতা একদিকে চলে যায়, তাদের রুহুটা বহন করার জন্য আরেক দল ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দেয়। ওই ফেরেশতারা এই রুহুগুলাকে বেইজ্জতি করার জন্য আসমানের দরজার দিকে নিয়ে যায়। ফেরেশতারা দরজা খুললে ওই জাহান্নামী ব্যক্তিদের রুহু থেকে একটা পচা দুর্গন্ধ বের হইয়া গেছে। নাউজুবিল্লাহ কোন। আর মুমিনদের রুহু থেকে জান্নাতি খুশবু বের হইছে, আর জাহান্নামীদের রুহু থেকে পচা দুর্গন্ধ পাইয়া আসমানের ফেরেশতারা ঠাস করে দরজা বন্ধ করে দিছে। কয় তোমরা অভিশপ্ত, তোমরা জাহান্নামী। ওই রুহুগুলাকে বেইজ্জতি কইরা আসমানের ফেরেশতারা আবার দুনিয়াতে পাঠিয়ে দিছে। যেই জমিনে আমরা বসে আছি, এই জমিন আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, জাহান্নামী ব্যক্তির রুহুটা আমার মধ্যে আমি রাখতে চাই না। নাউজুবিল্লাহ কোন।
তখন ভাইয়ারা আমার স্টেপ বাই স্টেপ দ্বিতীয় জমিনে পাঠানো হয়, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, পঞ্চম জমিন, ষষ্ঠ জমিন, 7 জমিনের নিচ পর্যন্ত পাঠানো হয়। একটা জমিনও ওই জাহান্নামী ব্যক্তিদের রুহুকে রাখতে চায় না। প্রত্যেকটা জমিন আল্লাহর কাছে অভিশাপ দেয়, আল্লাহ জাহান্নামী ব্যক্তিদের রুহুটা আমার মধ্যে রাখতে চাই না। তখন 7 জমিনের নিচে তাহতাস সারা, পাতালের শেষ সীমা, ওই পাতালের শেষ সীমায় একটা ময়লাযুক্ত জায়গা আমার আল্লাহ সিলেক্ট করে রেখেছেন জাহান্নামীদের রুহু রাখার জন্য। ওই জায়গাটার নাম হইছে সিজ্জিন। নাম কি? সিজ্জিন। এটা কি 7 আসমানের উপরে না 7 জমিনের নিচে? 7 জমিনের নিচে। সিজ্জিন মানে হচ্ছে জেলখানা, অন্ধকারাচ্ছন্ন জায়গা। জাহান্নামী ব্যভিচারীদের রুহুটাকে সিজ্জিন নামক জেলখানায় 7 জমিনের নিচে স্থান করা হয়। আর মুমিন ব্যক্তিদের রুহুটাকে ইল্লিন নামক জায়গায় 7 আসমানের উপরে আমার আল্লাহ স্থান করে দেয়। হে প্রিয় ভাইয়ার আমার, আপনারা বলুন, আমরা তো দুনিয়া থেকে একদিন চলেই যাব। দুনিয়া থেকে থাকবো কেউ? দুনিয়া থেকে চলেই যাব, চলেই যেহেতু যাব, আমার আপনার রুহের স্থান সিজ্জিনে রাখতে চাই নাকি ইল্লিনে? তো ইল্লিনে যদি রাখতে হয়, কোনো মানুষের ক্ষতি করা যাবে? কোনো মানুষের গীবত করা যাবে? কারো হক নষ্ট করা যাবে? এগুলা কখনো করা যাবে না। এইগুলা থেকে দূরে থাকলেই নেক আমল বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। এই জন্য আমি দুঃখের সহিত বলি, আজকে হয়তো এমনও লোক আছে এখানে এশারের নামাজটা কাজা হয়েছে, এমনও লোক এখানে আসছেন মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজর তো নাই। ঠিক না বে ঠিক? আল্লাহর হস্তে মসজিদের সামনে দাঁড়িয়ে বলতেছি, হাটে থাকেন, ঘাটে থাকেন, যেখানেই থাকেন, ওক্ত মোতাবেক নামাজ আদায় করবেন। নামাজ পড়তে কখনো গাফিলতি করবেন না। যুবক ভাইরা বেশি বেশি আপনারা নামাজ পড়বেন। যুব সমাজ যদি নামাজের মধ্যে উদ্বুদ্ধ হয়ে যায়, মসজিদের কাতারগুলা পূর্ণ করে, তাইলে দেখবেন একটা সমাজ পরিবর্তন হইতে বেশি দিন সময় লাগবে না। কারণ এই যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। এরা এখন থেকে যদি আমলটাকে শুদ্ধ করে ফেলে, মসজিদের কাতারগুলা পূর্ণ করে, পরবর্তী জেনারেশনে তাদের যেই উত্তরসূরিরা আসবে, এরা বেআমলি হবে না, এরও নেককার হবে। তখন আমাদের ওয়াজ মাহফিল সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যুব সমাজকে বিনয়ের সহিত বলবো, মোবাইল ফোন ইউজ না করে মসজিদমুখী হয়ে যান। যেই সময়টা মোবাইল ফোনে দিতেন, এই সময়টা আল্লাহর ঘরে আইসা মসজিদে দেন, আল্লাহকে সিজদা করেন, নাক কপালটা ঝুঁকাই আল্লাহরে সিজদা করেন, বেশি বেশি করে কাম দেন। আপনি জিরো ছিলেন, আল্লাহ পাক ইবাদতের মাধ্যমে আপনার হিরো বানাই দিবে। কথা বলেন ঠিক কিনা? আর বিশেষ করে আরেকটা কাজ করতে হবে, যেই মিশন নিয়ে আমি কাজ করতেছি, আমার এটা হলো, এখনকার সোনামণিরা আগামী দিনের ভবিষ্যৎ। বাচ্চাদের হাতে কোনোভাবে মোবাইল ফোন দেওয়া যাবে না। এরা অল্প বয়সে মোবাইল ইউজ করতে করতে অনেক বাচ্চারা রাতকানা রোগ হয়ে যাচ্ছে। চোখের নার্ভগুলা এগুলা ড্যামেজ হয়ে যাচ্ছে, হাতের নার্ভগুলা ড্যামেজ হয়ে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন অকেজ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা নিজের হাতে আমাদের বাচ্চার ভবিষ্যৎ যাতে নষ্ট না করি, আমি আল্লাহর হস্তে সবার পায়ে হাত ধরে বলবো, বিশেষ করে বাড়িতে মা বোন যারা শুনতেছেন, আপনাদেরকে বিনয়ের সহিত আমি করজোরে বলবো, আপনাদের বাচ্চাদের হাতে মোবাইল ফোন দেবেন না। আমরা ছোটবেলায় দেখছি, আমরা মা চাচিরা বাচ্চার মুখে খাবার দিছে, কুলো লইয়া কাকু লইয়া আল্লাহর জিকির কইরা, নবীর দুরুদ পইরা, নাচা নাচা বাচ্চার মুখে খাবার দিছে। আর বাচ্চা আল্লাহর জিকির শুনে, নবীর দুরুদ পইরা, বাচ্চাও জিকিরের তালে তালে জল দিছে, তা কয়েক নলা খাইয়া মার কুলো ঘুমাই গেছে গা। আর ওহনের বাচ্চাদেরকে মোবাইলে কার্টুন ছেড়ে দিতে হয়, ডিজে গান ছেড়ে দিতে হয়, গানের তালে তালে বাচ্চা নাচে, মাও নাচতেছে, নাচা নাচা বাচ্চার মুখে খাবার দিতেছে। এটা কি বালা খাইতেছে না বুড়া খাইতেছে, বাচ্চা খেয়াল নাই, হেতো চাই রয়েছে মোবাইলের দিকে। ঠিক না ঠিক? খাবারের দিকে তাকায় না। তখন দেখা যায় ওই খাবারটা খাই আমাদের বাচ্চাগুলা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, এদের পুষ্টিহীনতায় ভুগতেছে। এই জন্য আল্লাহর রাস্তায় আমি লম্বা চড়া কথা না বলে একটাই কথা বলবো, ছোট বাচ্চারা হচ্ছে কাদা মাটির মতো। কাদা মাটি দিয়ে দেখবেন যা ইচ্ছা তাই বানানো যায়। আর আমাদের কোমলমতি ছোট বাচ্চারা, এরা কাদা মাটির মতো। এদেরকে ছোটবেলা থেকে যেভাবে গাইডনেস করবেন, এরা ওইভাবেই বড় হবে। যেমন তেমন নয়, 3 দিন করলে হয়। মোবাইলের জন্য হয়তো বাচ্চা 3 দিন কান্না করবে, 4 দিনের বেলা কান্না করবে না। আপনি তার হাতে মোবাইল না দিয়া দোকান থেকে একটা ফুটবল কিনে আনেন, একটা ক্রিকেট ব্যাট কিনে আনেন, একটা ব্যাডমিন্টন কিনে আনেন, আপনার বাচ্চাকে খেলাধুলায় উৎসাহিত করেন। মোবাইল ফোনে আসক্ত না করে খেলাধুলায় উৎসাহিত করেন। দেখবেন খেলাধুলা করলে তার ব্রেন শার্প থাকবে, তার ব্লাড সার্কুলেশন ভালো থাকবে, পড়াশোনার মধ্যে মনোযোগী হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করবেন। আমি আমার এলাকায় যতগুলো প্রতিষ্ঠান আছে, আমি এখন আমার মিশন হলো, আমি ওয়াজ মাহফিল শেষ করে রমজানের পর থেকে আমার বাহুবল নবীগঞ্জে, আমার নির্বাচনী এলাকায় যতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি সিদ্ধান্ত নিয়েছি
প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাই আমি টিচারদের সহযোগিতায় বাচ্চাদেরকে মোবাইল ফোন থেকে দূরে রাখার জন্য খেলার ইনস্ট্রুমেন্টস তাদেরকে আমি কিনে দিয়ে আসবো। আমার সিদ্ধান্ত, তারপরে যাতে বাচ্চাগুলা যাতে মোবাইল ফোন থেকে দূরে থাকে, কারণ এটা কিন্তু মদ জুয়ার চাইতে আরো খারাপ নেশা। মোবাইলের নেশাটা এটা এক ধরনের মানুষের মেন্টালি প্রবলেম হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদেরকে এটা থেকে হেফাজত করেন, সবাই বলি আমিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আজকে যেই ছাত্রগুলোর মাথায় পাগড়ি পরানো হবে এরা গর্বিত মায়ের সন্তান। আজকে এদের মায়ের পেট ধন্য, এদের বাবা জন্ম দেওয়া ধন্য, এদের উস্তাদরা ধন্য। কথা কোন ঠিক না বেঠিক? আপনি চিন্তা করে দেখেন আমাদের ছেলেগুলা, আমরা কত চেষ্টা করে পারছি না একটা হাফেজ বানাইতাম, আর এই ছেলেগুলো আজকে যারা মাথায় পাগড়ি পড়বে 30 পারা কোরআন তাদের সিনার মধ্যে ধারণ করেছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন তাদের হায়াত ইলমের দরজাত বুলন্দ করে, তাদের সিনাকে যেন প্রশস্ত করে দেয়, সবাই আমিন কন। তো ওই বাচ্চাদের জন্য দয়া লাগেনি, মায়া লাগেনি? আফসোস করতেছি অনেকে, আহারে আমার একটা ছেলে যদি আজকে হাফেজ হইতো রে, আমার একটা ছেলে যদি আজকে হাফেজ হইতো। বাবাজিরা আমার, প্রত্যেকেই এরকম একটা আশা থাকে, আমারও আশা। আমার মনটা আজকে বেশি ভালো না। আমার বড় ছেলেটারে আজকে শাসন করে আসছি, মাদ্রাসা যায় না, 6 দিন মাদ্রাসা নিজ দিছে, মাশাল্লাহ 30 পারা আমপাড়াটা মুখস্থ করছে, এখন 29 পারা সবক, 29 পারা সবক ও সূরা জিন আইছে আইয়া। এখন যখন মুখস্থ করা শুরু করছে, আনছিলাম 2 দিনে নানাবাদ বেড়াইতো, ওখান বেড়ানি লেগে আইন না, ওখান দেখা যায় আমার কপালে কুড়াল মারছি। এই 2 দিনে লেগে আইন না, ওখান দেখা যাচ্ছে 6 দিন ধরে মাদ্রাসা যায় না। আজকে শাসন করছি, নিয়ে দিয়েছিলাম মাদ্রাসা, সকালে দিয়েছি, বিকালে আবার আই পড়ছে, পরের দিন নিয়ে দিয়েছি, আবার আই পড়ছে। এখন খুব টেনশনে আছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর রাস্তায় দোয়া করবেন আমার বড় ছেলেটা যাতে কোরআনের হাফেজ হতে পারে। এখন কই মাদ্রাসা যেত না, অন্য মাদ্রাসাতেও পড়মু, এটা পড়তাম না। কিন্তু এই মাদ্রাসার পরিবেশ, খাওয়া দাওয়া অনেক ভালো, অনেক ভালো। অভিগঞ্জে যে মাদ্রাসায় দিছি আহসান মিশন, ওইখানে অনেক ভালো প্রতিষ্ঠান, হাফেজ সাহেব ভালো, পরিবেশ ভালো, খাবার দাবার ভালো। কিন্তু কেড়ে যে আমার ছেলেটার মনটা অমনোযোগী হয়ে গেছে। আপনার আল্লাহর রাস্তায় আমার ছেলেটার জন্য দোয়া করবেন যাতে তারা আমি কোরআনের হাফেজ বানাইতে পারি। 11 বছর প্লাস হয়েছে, তো দোয়া করবেন যাতে কোরআনের হাফেজ হতে পারে। আর আপনাদের কাছে একটা অনুরোধ হলো, এই মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে আমরা একটু আর্থিক সহযোগিতা করব। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। सलामी देने वाले फौज पढ़ते थे सैयदा हजरत माँ आमिना, सुनते थी तो आवाज आती थी।